আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক বন্ধুরা, আজকে আরও একটি নতুন টেকনিক্যাল ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আমি মোহাম্মদ আমির হুসাইন। আসলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে প্রচণ্ড গরমের পর অনেক কষ্টের সময় পার করার পর আল্লাহ পাক আজকে খুব ভালো পরিমাণে বৃষ্টি আমাদের জন্য উপহার হিসেবে দান করেছেন, যেটা আশা করি আমাদের প্রত্যেকেরই উপকার হয়েছে আলহামদুলিল্লাহ। আর বিশেষ করে আমরা লোডশেডিং থাকা সত্ত্বেও এই প্রচণ্ড গরম থেকে মুক্ত পাওয়া সাথে সাথে মানুষের যে প্রচণ্ড একটা কাজের চাপ, মানুষের যে একটা খুব বেশি ডিস্টার্বিং ছিল, এটা অনেকটাই কমে গিয়েছে। এই বৃষ্টির কারণে হালকা আবহাওয়া ঠান্ডা হয়েছে। কাজের চাপ থাকা সত্ত্বেও মানুষের সমস্যা করা, ডিস্টার্ব করা, এটা অনেক কমে গিয়েছে। সেদিক থেকেও আমরা খুবই স্যাটিসফাই আলহামদুলিল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন আমার হাতে সিলিং ফ্যান কিন্তু গরমকাল যখন আসে আমাদের এখানে সবসময় প্রচুর পরিমাণে আসে। যেই সিলিং ফ্যানগুলো মাঝে মধ্যে আমরা আসলে কাজের কোয়ালিটি ঠিক রেখে পরিপূর্ণরূপে ভালোভাবে কাজ করতে হিমশিম খাই। তারপরেও যতটুকু সম্ভব কোয়ালিটি ঠিক রেখে কাজগুলো যথারীতি কাস্টমারদেরকে টাইমলি ডেলিভারি দেওয়ার চেষ্টা করি। কিন্তু হয়তো এর পরেও কাজের ঝামেলা খুব বেশি হওয়ায় অনেক সময় আমরা তা করতে পারি না, প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারি না। সেদিক থেকে আমরা আপনাদের নিকট বা কাস্টমার যারা আছেন তাদের নিকট সবসময় ক্ষমা প্রার্থনা করি। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা আসলে ইচ্ছাকৃতভাবে কখনোই কাউকে ঘোরাই না, কষ্ট দেই না। কারণ হচ্ছে একটা জিনিস কি, এই কাজটা যখন করি আমাদের টার্গেট থাকে আমরা কাজ সম্পন্ন করব, কাজ শেষ করব, আমরা আমাদের টাকাটা, আমাদের যেই মজুরিটা সেটা আমরা হাতে পেয়ে যাব। তাহলে বুঝে নিতে হবে, ইচ্ছা করে জেনে বুঝে কেউ কখনো কাউকে ঘোরাবে না, কষ্ট দেবে না, এটাই স্বাভাবিক। কারণ হচ্ছে আমি যদি আপনাদের ঘোরাই, আপনাদের বিলম্ব করে মালগুলো ডেলিভারি দেই, তাহলে আপনাদের যেমন কষ্ট, আপনাদের যেমন ক্ষতি, আমার নিজেরও ক্ষতি। কারণ আমি কাজটা যদি টাইমলি ডেলিভারি করতে না পারি আমি বিলটা পাবো না। আমি যদি বিল না পাই আমারও সেম জীবন জীবিকায় কষ্ট ভোগ করতে হবে। তো এটা আসলে কেউ ইচ্ছা করে করে না, এটা সবাই মাথায় রাখবেন। কারো যদি মনে হয় যে উনি চাইলে দিয়ে পারতো কিন্তু দিচ্ছে না, শুধু শুধু ঘোরাচ্ছে, এটা কিন্তু ভুল ধারণা। এই ধারণা কেউ মাথায় রাখবেন না। সিলিং ফ্যান আসলে আমাদের কাছে যখন সার্ভিসে আসে, অনেকে আছেন এই লাইনে অসাধু ব্যবসার সাথে জড়িত, তারা মেহেরবানি করে এসব করবেন না, ছেড়ে দিবেন। সিলিং ফ্যান আসা মাত্র খোলাখুলি করে পরিপূর্ণরূপে না দেখে কেউ কখনো এটা বলে দিবেন না যে আপনার ফ্যানের কয়েল জ্বলে গিয়েছে, পুড়ে গিয়েছে, কয়েল বাঁধতে হবে। ওই রকম কন্ট্রাক্টে কেউ আপনারাও কখনো যাবেন না। নিয়ম হচ্ছে প্রথমত চেক করার পর যদি ফার্স্ট টাইম খোলা হয় তাহলে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা সেগুলো রিপেয়ার করার চেষ্টা করি। এই রিপেয়ার কাজেরও কিন্তু আমরা 6 মাসের ওয়ারেন্টি বহন করে থাকি। তো সবসময় চেষ্টা করবেন যারা কাজ করেন এবং করান, যদি আপনার সিলিং ফ্যানের ভেতরে কয়েলের কন্ডিশনটা যদি ভালো থাকে, যদি 100-র ভেতরে 20% ক্ষতি হয় বা 10% ক্ষতি হয়, সেটা কিন্তু অবশ্যই মেরামতযোগ্য এবং সেটি গ্যারান্টি সহকারে কাজ করাতে সমস্যা নেই। যখন 80% ক্ষতি হয়ে যাবে তখন সেটি রিপেয়ার না করিয়ে পরিপূর্ণরূপে নতুন করে রিওয়াইন্ডিং করানোর চেষ্টা করবেন। আর অসাধু ব্যবসায়ী যারা আছেন তারা এসব ছেড়ে দিবেন, কারণ কয়েল বাঁধতে হবে বলে কন্ট্রাক্ট করে পরবর্তীতে রিপেয়ার করে দিয়ে দিবেন, এটা কখনোই ঠিক না। আপনারা মনে রাখবেন, আপনি আজকে 2 নাম্বারিটা বা এই ছল চাতুরি যার সাথে করছেন, সে যদি কালের বিবর্তে কখনোই আপনাকে ব্যতীত, আপনাকে বাদ দিয়ে অন্য কোনো টেকনিশিয়ানের কাছে চলে যান, তাহলে কিন্তু আপনার যে কুকর্ম, আপনার যেই আকাজ, এটা কিন্তু তার সামনে আউট অফ ফ্রেম হয়ে যাবে, অর্থাৎ এটা কিন্তু গোপন থাকবে না, পরিষ্কার হয়ে যাবে। তো সেদিক থেকে ওই লোকটা আপনি যদি চিন্তা করেন যে সে যদি জেনে যায় বা সে যদি আমার বাটপারি চিটারি ধরে ফেলতে পারে, আমার কাছে কখনো আসবে না, এইটুকুই শেষ, তা কিন্তু না। এটা মনে রাখবেন, ওই কাস্টমারের মাধ্যমে কিন্তু
আপনার একার না, বা সে একা না, সে আর 10 জন কাস্টমার নষ্ট করবে। সেই নতুন করে কাউকে আসতে দেখলে অবশ্যই বাধা প্রদান করবে যে এখানে যাবেন না, এখানে চিটারি বাটপারি করা হয়, 2 নম্বরে করা হয়, নিষেধ করবে। অর্থাৎ সে নিজে তো নষ্ট হবেই কাস্টমার হিসেবে, এবং সে আপনাদের আরও হাতে ধরা, এবং এমন হতে পারে জেনুইন 5 জন বা 10 জন কাস্টমার সে নষ্ট করে ফেলবে। অর্থাৎ এগুলো থেকে সবসময় বিরত থাকার চেষ্টা করবেন। সততা, আস্থা, নিষ্ঠা, এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে, এগুলো উজ্জীবিত রেখে কাজ করার চেষ্টা করবেন। হয়তো বা আপনার মার্কেটিং লেভেলটা হাই হতে অনেক সময় লেগে যাবে, কিন্তু সময় লেগে যাওয়ার পর একবার যদি আপনারা মার্কেটিং লেভেলটা ধরে ফেলতে পারেন বা টপে উঠতে পারেন, ইনশাল্লাহ আপনাদের কখনোই পেছনে ঘুরে তাকাতে হবে না। কাজের অভাব কিন্তু পড়বে না ইনশাল্লাহ, সবসময় সিরিয়াল থাকবে। বিশ্বাস অর্জন করবেন, ধরে রাখার চেষ্টা করবেন, দুর্নীতিমুক্ত কাজ করবেন। আশা করি আপনার কাজেরও বদনাম কম হবে, মার্কেটে ফ্যাসিলিটি ভালো থাকবে। দিন দিন আপনার জনপ্রিয়তা, মানুষের প্রতি আপনার প্রতি মানুষের আস্থা, ভালোবাসা এসব বাড়তে থাকবে, কমবে না ইনশাল্লাহ। তো ঠিক আছে দর্শকবৃন্দ, আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।